স্বামী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 2। মা মুখ ভার করে বিড়বিড় করে বকতে বকতে উঠে যেতেন। মামা গ্রাহ্য করতেন না বটে, কিন্তু আমার ভারী ভয় হতো। কেমন করে যেন বুঝতে পারতো মামা যাই বলুন, মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না। কেন যে বিয়ের কথায় ভয় হতো তা বলছি। আমাদের পশ্চিম পাড়ার বুক চিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত, তার দুপারে যে দুঘরের বাস ছিল, তার এক ঘর আমরা, অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদার। এই মজুমদার বংশ যেমন ধনী তেমনি দুর্দান্ত। গাঁয়ের ভেতর বাইরে এদের প্রতাপের সীমা ছিল না। নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর। আজ এত বড় মিথ্যেটা মুখে আনতে আমার যে কি হচ্ছে সে আমার অন্তর্যামী ছাড়া আর কে জানবে বলো। কিন্তু তখন ভেবেছিলাম এ বুঝি সত্যি একটা জিনিস, সত্যি বুঝি নরেনকে ভালোবাসি। কবে যে এই মোহটা প্রথম জন্মেছিল সে আমি বলতে পারি না। কলকাতায় সে বিয়ে পড়তো, কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলসফি আলোচনা করতে প্রায় আসতো। তখনকার দিনে অ্যাগনোস্টিজম ছিল বোধ করি লেখাপড়া জানাদের ফ্যাশন। এই নিয়ে বেশিরভাগ তর্ক হতো। কতদিন মামা তার গৌরব দেখাবার জন্য নরেনবাবুর তর্কের জবাব দিতে আমাকে ডেকে পাঠাতেন। কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত, দুজনের তর্কের কোনো মীমাংসাই হতো না, কিন্তু আমি প্রায় জিততুম। তার কারণও আজ আমার অবিদিত নেই। মাঝে মাঝে সে হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখপানে চেয়ে গভীর বিস্ময়ে বলে উঠত, আচ্ছা ব্রজবাবু, এই বয়সে এত বড় লজিকের জ্ঞান, তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি একটা ফিনোমিনন বলে মনে করেন না? আমি গর্বে সৌভাগ্যে ঘাড় হেঁট করতুম। ওরে হতভাগী, সেদিন ঘাটটা তোর চিরকালের মতো একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে যে পড়েনি কেন? মামা উচ্চ অঙ্গের একটু হাস্য করে বলতেন, কি যেন নরেন, এ শুধু শেখাবার ক্যাপাসিটি। কিন্তু তর্কাতর্কি আমার তত ভালো লাগতো না, যতটা ভালো লাগতো তার মুখের মন্টি ক্রিস্টোর গল্প। কিন্তু গল্প আর শেষ হতে চায় না, আমার অধৈর্যেরও আর সীমা পাওয়া যায় না। সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারা দিন 100 বার মনে করতুম কখন বেলা পড়বে, কখন নরেনবাবু আসবে। এমনি তর্ক করে আর গল্প শুনে আমার বিয়ের বয়স 12 ছাড়িয়ে 13-র শেষে গড়িয়ে গেল, কিন্তু বিয়ে আমার হলো না। তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলা ছড়া ফুলে ফুলে একেবারে বোঝাই হয়ে যেত। আমাদের বাগানের ধারের সেই নালটা পার হয়ে আমি রোজ গিয়ে কুড়িয়ে আনতুম। সেদিন বিকালেও মাথার ওপর গাঢ় মেঘ উপেক্ষা করেই দ্রুত পদে যাচ্ছি, মা দেখতে পেয়ে বললেন, ওলো ছুটে তো যাচ্ছিস, জল যে এলো বলে। আমি বললুম, জল এখন আসবে না মা, ছুটে গিয়ে দুটো কুড়িয়ে আনিনি। মা বললেন, 15 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে, শুধু কথা শোন, যাস নে। এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝা আর শুকোবে না, তা বলে দিচ্ছি। আমি বললুম, তোমার দুটি পায়ে পড়ি মা, যাই, বৃষ্টি এলে মালিদের ওই চালাটার মধ্যে গিয়ে দাঁড়াবো। বলতে বলতে ছুটে পালিয়ে গেল। মায়ের আমি একটি মেয়ে, দুঃখ দিতে আমাকে কিছুতেই পারতেন না। ছেলেবেলা থেকে ফুল যে কত ভালোবাসি সে তো তিনি নিজেও জানতেন, তাই চুপ করে রইলেন। কতদিন ভাবি, সেদিন যদি হতভাগীর চুলের মুঠি ধরে টেনে আনতেন মা, এমন করে হয়তো তোমার মুখ পোড়াতুম না। বকুল ফুলে কোঁচড় প্রায় ভর্তি হয়ে এসেছে। এমন সময় মা যা বললেন তাই হলো, ঝমঝম করে বৃষ্টি এলো। ছুটে গিয়ে মালিদের চারার মধ্যে ঢুকে পড়লুম। কেউ কোথাও নেই। খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে চেয়ে ভাবছি, ঝমঝম করে ছুটে এসে কে ঢুকে পড়ল। মুখ ফিরিয়ে চেয়ে দেখি, ও মা, এ যে নরেনবাবু, কলকাতা থেকে তিনি যে বাড়িতে এসেছেন।
কই, সে তো আমি শুনিনি। আমাকে দেখে চমকে উঠে বললেন, এই সধু, তুমি এখানে? অনেক দিন তাকে দেখিনি, অনেকদিন তার গলা শুনিনি। আমার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল, কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল। মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলুম না, মাটির দিকে চেয়ে বললুম, আমি তো রোজই ফুল কুড়োতে আসি। কবে এলেন? নরেন মালিদের একটা ভাঙা খাটিয়া টেনে নিয়ে বসে বলল, আজ সকালে। কিন্তু তুমি কার হুকুমে ফুল চুরি করো শুনি? গম্ভীর গলায় আশ্চর্য হয়ে হঠাৎ মুখ তুলে দেখি চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে। লজ্জা লজ্জা, এই পোড়ার মুখেও কোথা থেকে হাসি এসে পড়ল। বললুম, তাই বই কি, কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি চুরি করা হয়?